ঋষির বদনাম মুছতে শঙ্খর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঋষি অনেক বড় একটা আঘাত পেয়েছে পরিবারের অনেকের থেকে, বিশেষ করে শঙ্খ, দুর্জয় আর ঐশী। সেই ধাক্কাটা কোনোভাবেই আর মেনে নিতে পারছে না ঋষি, আর সেই জন্য নিজেকে শেষ করে দেবে বলে ঠিক করে। আর তখন একটা ঘরের মধ্যে ছিটকিনি আটকে দিয়ে বারবার অফিসার জিৎ বসুর কথা ভাবতে থাকে। অফিসার জিৎ বসু বলেছিল হরিপ্রসাদ মিত্র জমি বিক্রির টাকাটা পায়নি বলেই বড় মেয়ের বিয়ে দিতে পারেনি, আর বিয়ের আসরেই উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এই কথাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ঋষি, আর ভাবে এই রকমভাবে একজন মারা গেল, জাস্ট ভাবা যাচ্ছে না। শুধুমাত্র আমার ভুলের জন্য। আমি যদি ওনাকে টাকাটা নিজের হাতে দিতাম তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এত বড় একটা সমস্যা থাকতো না। সব কিছুই হয়েছে আমার জন্য, অনেক বড় অন্যায় করেছি আমি। এর মাঝখানে উজি এসে বলে, দরজা খুলুন ঋষিবাবু, কি করছেন কি আপনি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তখনই ঋষি বলে, না আমার মাথা খারাপ হয়নি। আজকে আমার পরিবারের লোকজন কেউই আমার কথা বিশ্বাস করলো না, ভরসা করলো না। কি করে আমি থাকবো? আমার পরিবারের লোকজন আমাকেই অবিশ্বাস করছে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু সবাই বলছে আমি নাকি অন্যায় করেছি। এরপর উজি বলে, আমি জানি আপনি কখনোই কোনো অন্যায় করতে পারেন না, সবাই আপনাকে বিশ্বাস করে। এরপরেই ঋষির বাবা বলে, ঋষি মুখ ফসকে না হয় দুটো কথা বলেই ফেলেছি, তাই বলে তুই এত অভিমান করবি? এর মধ্যেই শোভাদেবী বলে, ঋষি দরজা খোল, ভালো হবে না বলছি, কিন্তু তুই যদি নিজের উপরে কোনো ভুলভাল কিছু করিস তাহলে কিন্তু তোর মাও শেষ হয়ে যাবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ঋষি বলে, মা আমি কোনো অন্যায় না করেও ফেসে গেলাম। কি অপরাধ করেছিলাম আমি? শঙ্খদা মেসোমশাইকে বিশ্বাস করার ফল এইভাবে পেলাম। তখন কাকাই বলে, শোন ঋষি, তুই শুধু বেরিয়ে আয়, তারপর দেখ, আমরা সঠিক তদন্ত করব এই কেসটার, কেউ ধামাচাপা দিতে পারবে না কিছু। ঐশী তখন বলে, ভাই তুই একবার বেরিয়ে তো আয়। এরপরে উজি বলে, কিছু মনে করবেন না, আপনি এখান থেকে যান আপনার হাজব্যান্ডকে নিয়ে, শঙ্খদা আর তুমি এখানে থেকো না। তখন ঐশী বলে, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জ্যোতি, আমার ভাইকে আমি ডাকছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধা দিচ্ছ আমাকে। তখন ঐশী বলে, আমি কিন্তু তোমায় ছাড়বো না। ঋষির বাবা তখন বলে, এই শোন ঐশী, ঝামেলাটা তো তোদেরকে নিয়েই বেঁধেছে, তুই যা, শঙ্খকে নিয়ে নিজের ঘরে যা। এই বলেই ঋষির বাইরে আসার জন্য ঐশীকে আর শঙ্খকে নিজেদের ঘরে পাঠিয়ে দেয় ঋষির বাবা। এরপর ঋষি দরজা খুলে বেরিয়ে আসে। তখনই ঐশীর কথাই বারবার ভাবছিল শোভাদেবী, আর বলে, ঐশী আর দুর্জয় আর শঙ্খ যাই বলুক না কেন, আমরা তোকে বিশ্বাস করি, তুই কখনো নিজের কোনো ক্ষতি করবি না। আরে বাবা, তোর বউ আছে, জ্যোতি ঠিক প্রমাণ করে দেবে। এর মধ্যেই কাকাই বলে, ঋষি কারোর মুখের কোনো কথাই আমরা বিশ্বাস করছি না, এটা সত্যি কথা, কিন্তু তুই আমাদের ঘরের ছেলে, তোকে এত বড় অবিশ্বাসের মুখে ফেলি কি করে? আমরা যাই বলি না কেন, এখন আমরা সবটা তদন্ত করব, তারপর দেখবি ঠিক ওদের কুকীর্তিটাই সামনে চলে আসবে। তুই শুধু একটু সময় দে আমাদেরকে। এর মাঝখানেই ভানু ঘুমাচ্ছিল। তখনই চলে এসেছে ভানুর ঘরে নিশা, আর দেখে সামনের সমস্ত ছবিগুলো টানানো রয়েছে। আর বলে, কী করেছিস সেগুলো? তুই তখন মিথ্যে কথা বললি কেন? তোকে যখন জিজ্ঞেস করলাম ছবিগুলো আছে কি না, তুই কি বললি? না, সব ছবি নষ্ট হয়ে গেছে, তার এটা প্রমাণ, তাই না রে? এই বলেই ভানুর ওপরে প্রচণ্ড রেগে যায়। আর মনে মনে নিশা বলে, সব কটা একই রকম, কেউ আমার সাথে থাকলো না। এরপর ভানুকে বেধড়ক মারতে শুরু করে। ভানু তখন বলে, যা করেছি বেশ করেছি। নিশা বলে, তার মানে তুই উজির বাড়িতে ওই ছবিটা পাঠিয়েছিলিস, আর তারপর অফিসার জিৎ বসুর বাড়িতে ওই ছবিটা পাঠিয়েছিস কেন? তুই জানিস না আমরা কত বড় একটা প্ল্যানের মধ্যে রয়েছি? এখন তো ওই জিৎ বসু সবটা জেনে গেল, এবার তো আমাদেরকে ধরে নেবে, কি করব আমি তখন? ভানু বলে, আমি চেয়েছিলাম এগুলোর ঝামেলা শেষ হোক, অনেক হয়েছে, বারবার এই ঝামেলা আমার আর সহ্য হচ্ছিল না, তাই ভেবেছিলাম। আর শোন, আমি না তোকে ভালোবাসি, অফিসার জিৎ বসু তোকে যতই তোলার প্ল্যান করুক না কেন, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কারোর হতে দেব না। নিশা তখন বলে, এই জন্য মানুষ বলে প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, ভুল করতে দুবারও ভাবে না। এখন তোকে দেখে আর উজিকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি ভানু, তুই কিন্তু নিজেকে সামলা, না হলে
তোর অবস্থা কিন্তু আমি খারাপ করেই ছাড়বো, এই বলে দিলাম। কিন্তু ভানু একটা কথা বারবার করেই বলে যে সে শুধুমাত্র নিশাকে ভালোবাসে আর নিশাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এর মাঝখানে উজি বলে, ঋষিবাবু, আপনার কেন মনে হচ্ছে যে আপনার সাথে কেউ নেই? আমি আছি, আমার সাথে হাত মেলান, বলুন আপনি রাজি তো? আমরা দুজন মিলে শঙ্খদা আর মেসোমশাইয়ের পর্দা ফাঁস করে দেব, কিন্তু তার জন্য আপনার হেল্পটা লাগবে আমার। তখন ঋষি বলে, আমি তোমাকে হেল্প করব জ্যোতি, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বিশ্বাস করেছো তো? আমাকে ভরসা করেছো তো? তখনই উজির কথা শুনে ঋষির কথা শুনে উজি বলে, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি কখনোই কারোর কোনো টাকা মারতে পারেন না, সেই বিশ্বাস আমার আপনার প্রতি আছে। কিন্তু যারা যারা এইসব অন্যায় করেছে আগে তাদেরকে খুঁজে বার করতে হবে প্রমাণ সমেত, কারণ মুখের কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আর মেসোমশাই আর শঙ্খদা যে সমস্ত অন্যায় করেছে তার তো কোনো না কোনো প্রমাণ ঠিক আমরা পাবই। এর মাঝখানেই পৃথা মানে ঋষির যে মাসি সে কথা বলতে থাকে দুর্জয়ের সাথে আর বলে, তোমার জন্য আজকে ওই বাড়িতে এত ঝামেলা হচ্ছে, কি সমস্যা পড়েছে বলো তো? দিদিভাইয়ের শরীরটা একদমই ভালো নেই, তার মধ্যে এইসব ঝামেলায় পড়ে দিদিভাই না জানি কি করছে। এরপর শোভাদেবী ফোন করেছে আর বলে, পৃথা তোরা দুজন শিগগিরই আয়, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, বুকে প্রচণ্ড ব্যথা করছে। পৃথা বলে, আসছি দিদিভাই, এক্ষুনি আসছি। এই বলেই ফোন কেটে দেয় আর বলে, ওই বাড়িতে চলো, দিদিভাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই, দিদিভাইয়ের শরীরটাকে খারাপ হয়েছে মনে হচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। এই বলেই দুজন মিলে বেরিয়ে যায়। যেই দুজন বেরিয়ে যায় সেই ঋষি আর জ্যোতি দুজন মিলে চলে এসেছে, কিন্তু দেখে গেটে তালা দেওয়া। ঋষি তখন বলে, কি করে যাবে বলো তো? এরপর ঋষির সাথে জ্যোতিও গেটটা টপকে চলে যায়। তারপরে ঋষি পাইপ বেয়ে ওপরে উঠতে চেয়েছিল। জ্যোতি তখন বলে, আমিও পারবো, দাঁড়ান আমি আপনাকে শিখিয়ে দিই। এই বলে জ্যোতি শিখিয়ে দেয় ঋষিকে। আর এসব দেখার পর ঋষি বলে, তুমি দিল্লিতে থাকতে এত বড় বড় পাঁচিল পাইপ সব কিছু টপকে যেতে পারছো? মানে তোমাকে দেখে আমার কেমন অবাক লাগছে। তখনই উজি বলে, আরে বাবা, বিপদে পড়লে সব রকমের কিছু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, আর তো কোনো উপায় থাকে না, তো আমি সেই হিসেবেই করলাম অ্যাপ্লাই। এরপরই দুজন মিলে ঘরে ঢুকে পড়েছে দুর্জয়ের। আর সেই ঘরে ঢুকে তন্ন তন্ন করে সমস্ত ফাইলগুলো কম্পিউটারগুলো সার্চ করতে থাকে উজি আর শঙ্কর। দেখা যায় যে সবসময় একটা কথাই ভাবছিল ঋষি, যেভাবেই হোক সত্যিটা খুঁজে বার করতে হবে, শঙ্খ আর মেসোমশাই যে অন্যায় করেছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। আর বলতে না বলতেই জ্যোতি একটা বড়সড় প্রমাণ পেয়ে গেছে, আর সেটা ঋষিকে দেখাতেই ঋষি চমকে যায়, বুঝতে পারে কত কোটি কোটি টাকার নয়ছয় করেছে মেসোমশাই আর শঙ্খদা। ঋষির অনুমতিতে ঋষির অনুপস্থিতিতে অনেক কিছুই রীতিমতো নিজেদের নামে করে নিয়েছে, আর সেটাও বুঝতে পেরে গেছিল ঋষি।